এখনও যারা ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাননি তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব কত ফলোয়ার্স থাকলে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন এবং আপনি অ্যাডস অন রিলস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এ সম্পর্কিত সমস্ত তথ্যগুলো আপনারা জানতে পারবেন এবং সেভাবে কাজ করলে দ্রুত কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে আমি ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাবলিশ করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার আগে দেখতে পারেন। তো বন্ধুরা, এই প্রশ্নগুলো বারবারই আপনাদের মনের মধ্যে ঘুরপাক খায় যে আসলে আমার রিলসের মধ্যে বা আমার পেজের মধ্যে কতগুলো ফলোয়ার থাকলে আমি অ্যাডস অন রিলস দ্রুত ফেসবুকের কাছ থেকে পেয়ে যাব, বা আমার কত ফলোয়ার প্রয়োজন, এই ফলোয়ারগুলো হলে আমি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই বিস্তারিত আলোচনা করব আমি, এবং আমার 3টি পেজ সম্পর্কে আপনাদেরকে উদাহরণ দিব যে আমি কখন কোন পেজে কত ফলোয়ার থাকা অবস্থায় অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়েছি, এবং সেইভাবে কিন্তু আপনাদেরও কাজ করে যেতে হবে রেগুলারলি কাজ করলে তবেই কিন্তু আপনারা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আলোচনা করে নিই। সর্বপ্রথমে আমার যে ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়েছিলাম সেই পেজের মধ্যে আমার কত ফলোয়ার ছিল, এবং পরবর্তীতে আলোচনা করব আমার দ্বিতীয় নাম্বার পেজের মধ্যে কত ফলোয়ার থাকা অবস্থায় আমি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা পেয়েছি, এবং তৃতীয় আরও একটি পেজ আছে সেই পেজের সাথে আমার কী হয়েছিল অ্যাডস অন রিলস মনিটাইজেশনের ক্ষেত্রে সে বিষয়টিও জানাবো। তো বন্ধুরা, আমি যখন সর্বপ্রথম আমার একটি পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাই, সেই পেজের মধ্যে আমার মাত্র 263টি ফলোয়ার ছিল। সেই 263 ফলোয়ার থাকা অবস্থায় আমাকে কিন্তু ফেসবুক অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দিয়ে দিয়েছিল, এবং আমি কিন্তু সেটি সেট আপ করে বর্তমান সময় পর্যন্ত ইনকাম জেনারেট করছি। এটি কিন্তু আমি কথা বলছি আরও বিগত 6 মাস আগের কথা। কিন্তু আমি আরও 2 থেকে 3 মাস আগে যে একটি ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়েছি, সেই মনিটাইজেশনটি পাওয়ার জন্য আমার ফেসবুক পেজের মধ্যে কিন্তু মোটামুটি 5200 থেকে 5500 ফলোয়ার কিন্তু হওয়ার পরে আমি কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়েছি। তো বন্ধুরা, আমার তৃতীয় নাম্বার যে পেজটি ছিল সেই তৃতীয় নাম্বার পেজের মধ্যে যে কাহিনীটি হয়েছে সেটি হলো, আমার এই ফেসবুক পেজের মধ্যে মোটামুটি 6800 থেকে 6900 ফলোয়ার হয়ে গিয়েছিল। তারপরেও কিন্তু আমাকে ফেসবুক অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দেয়নি। সেখানে কিন্তু নট অ্যাপ্রুভ ইন রিভিউ এই বিষয়গুলো কিন্তু লেখা উঠেছিল। তো বন্ধুরা, এই বিষয়গুলো কেন হয়, বা কেন আমাদেরকে ফেসবুক অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দেয় না, বা আমরা রেগুলারলি আমাদের ফেসবুক পেজের মধ্যে রিলস ভিডিও আপলোড করার পরেও কেন আমাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস আসে না, বা আমাদের ফেসবুক পেজের মধ্যে অনেকেরই 10,000, 20,000, 50,000 ফলোয়ার থাকার পরেও কেন অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আসে না, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিতভাবে আলোচনা করছি। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি ফেসবুকের মধ্যে কিন্তু এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার জন্য একদমই মরিয়া হয়ে থাকি। কেননা আমরা অনেকেই বিশ্বাস করি যে আসলে বড় ভিডিও অনেক সময় তৈরি করতে সময় লাগে, এবং সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করলে শুধুমাত্র বড় ভিডিওর সেকশন থেকে আমাদেরকে কিন্তু ইনকাম জেনারেট করতে হয়। কিন্তু আমরা অনেক সময় চাই যে আমাদের মন চাইলো, বা খুব সুন্দর একটি দৃশ্য, যে দৃশ্যটি আমি ফোন থেকে ক্যাপচার করে সেটি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে আমরা পাবলিশ করে অনেকেই কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে চাই। আবার অপরপক্ষে যে বিষয়টি দেখা যায় সেটি হলো, আপনারা অনেকেই আছেন যারা শুধুমাত্র ফেসবুক পেজের মধ্যে রিলস ভিডিওই আপনারা আপলোড করেন, যাতে করে আপনারা চাচ্ছেন রিলস থেকে মনিটাইজেশনটি নেওয়ার জন্য, বা রিলস মনিটাইজেশনটি থেকে আপনারা ইনকাম জেনারেট করার জন্য। এক্ষেত্রে আপনারা কিন্তু অনেক সময় শুধুমাত্র রিলস নিয়ে কাজ করেন, আপনার পেজের মধ্যে কোনো প্রকার বড় ভিডিও থাকে না। তো বন্ধুরা, এই যে বিষয়গুলো হয়ে থাকে, এই বিষয়গুলো হওয়ার যে কারণটি আছে সেটি হলো, আপনি আপনার ফেসবুকের মধ্যে আসলে কেমনভাবে কাজ করছেন এই বিষয়টিও কিন্তু নির্ভর করে। আপনি যদি ফেসবুকের মধ্যে রেগুলারলি কাজ করেন এবং আপনার ভিডিওতে যদি 3000, 4000, 5000 রেগুলারলি ভিউজ আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে যদি 50 থেকে 100 ফলোয়ারও থাকে, তাহলে কিন্তু আপনি আপনার পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। কিন্তু আপনি দেখা গেল
রেগুলারলি আপনি কাজ করেন না ফেসবুকের মধ্যে, কিন্তু আপনি আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু পেজের মধ্যে বেশি পরিমাণ ভিউজ না আসা পর্যন্ত আপনাকে কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দিবে না। এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দেওয়ার জন্য যে বিষয়টি ফেসবুকরা বেশি দেখে সেটি হলো আপনার ফেসবুক পেজের রিচ কেমন আসে এবং আপনার রিলস ভিডিওগুলোতে ভিউজ আসলে কেমন আসে। আপনার যদি রিচ এবং ভিউজ দুটোই বেশি পরিমাণে আসে তাহলে সেই ক্ষেত্রে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি কিন্তু দ্রুত ফেসবুকের তরফ থেকে পাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনারা অনেকেই আছেন যারা কপি পেস্ট করে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেন এবং এই কপি পেস্ট করার কারণে আপনাদের ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণ ভিউজ রাতারাতি চলে আসে। ধরুন আপনি এমন একটি আকর্ষণীয় ভিডিও অন্য কোনো একটি জায়গা থেকে ডাউনলোড করে নিয়ে এসে সেটি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন, সেই রিলসটি আপনার রাতারাতি যদি ভাইরাল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন পর্যন্তও কিন্তু ভিউজ চলে আসে। ধরুন একটি রিলস ভিডিওতে যদি 1 মিলিয়ন ভিউজ চলে আসে, এই 1 মিলিয়ন ভিউজ কিন্তু এক রাতের মধ্যেই চলে আসে। আর এই এক রাতের মধ্যেই 1 মিলিয়ন ভিউজ আসার ফলে আপনার ফেসবুক পেজের যে ফলোয়ার সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি 5 থেকে 5,500, 6,000, 7,000 পর্যন্ত কিন্তু ফলোয়ার্স বেড়ে যায়। যখন আপনার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার্স বেড়ে যায় তখন আপনারা এই বিষয়টি নিয়ে আসলে চিন্তিত থেকে যান যে আসলে আমার ফেসবুক পেজের মধ্যে বেশি সংখ্যক ফলোয়ার চলে এসেছে, তাহলে আমি কেন অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাচ্ছি না। তো বন্ধুরা, অ্যাডস অন রিলস মনিটাইজেশনের ক্ষেত্রে ফেসবুক কোথাও বলেনি যে আসলে কত ফলোয়ার থাকলে বা কত ওয়াচ টাইম আসলে বা কত ভিডিও আপলোড করলে আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন। ফেসবুকের ক্রাইটেরিয়ার মধ্যে স্পষ্টভাবে ফেসবুক কিন্তু বলে দিয়েছে আপনাকে নিজের কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এবং সেগুলো অবশ্যই হাই কোয়ালিটির হতে হবে, তবেই কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন। তারপরে লেখা আছে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, তারপরে পার্টনার মনিটাইজেশন পলিসি, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মানতে হবে। এই বিষয়গুলো মেনে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। পাশাপাশি অবশ্যই আপনাকে কিন্তু 18 বছরের উপর হতে হবে। আপনার বয়স যদি 18 বছরের উপর না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। এগুলো কিন্তু ফেসবুকের ক্রাইটেরিয়ার মধ্যে বিস্তারিতভাবে লেখা আছে। তবে যে বিষয়টি লেখা নাই সেটি হলো কখন আপনাকে ফেসবুক এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনের জন্য ইনভাইট করবে। তো বন্ধুরা, আমি যে বিষয়গুলোর কথা বললাম এবং আমার 3টি পেজ সম্পর্কে আপনাদেরকে কিন্তু বললাম যে আসলে কত ফলোয়ার থাকলে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়া যায়। তো বন্ধুরা, একদম টোটালি ফেসবুকের উপর এটি কিন্তু নির্ভর করে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি কখন আপনাকে দিবে বা কাকে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি সেট আপ করার জন্য সেট আপ বাটনটি দিয়ে দিবে। এখানে ফলোয়ার, ওয়াচ টাইম এর উপর কিন্তু বেসেস করে আপনাকে কখনোই অ্যাডস অন রিলস মনিটাইজেশনের জন্য উপযুক্ত করে না। আপনার রিলসগুলো যদি ভালো হয় এবং আপনার রিলসের মধ্যে যদি বেশি পরিমাণে ভিউজ আসে তবে কিন্তু আপনাকে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের তরফ থেকে অটোমেটিক্যালি দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে আপনি যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দ্রুত পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার রিলসগুলো হাই কোয়ালিটির করতে হবে এবং একদম নিজের অরিজিনাল এবং অথেন্টিক রিলসগুলো কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যদি এখান থেকে ভিডিও নিয়ে এসে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, টিকটক থেকে নিয়ে এসে পাবলিশ করলেন, বিভিন্ন চায়না অ্যাপ থেকে ভিডিও নিয়ে এসে ফেসবুকের মধ্যে রিলস পাবলিশ করে আপনার পেজের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে নিলেন, এইসব ক্ষেত্রে অনেক সময় কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দিচ্ছে না ফেসবুকের তরফ থেকে। কেননা ফেসবুক বর্তমানে এই বিষয়টি নিয়ে একদমই খুবই ভালোভাবে দৃষ্টিপাত করেছে যে আসলে কপি পেস্ট ভিডিওগুলো ফেসবুকের মধ্যে যাতে একদমই না থাকে। ফেসবুক চাচ্ছে ফেসবুকের মধ্যে যাতে করে একদম রিয়েল এবং অথেন্টিক কন্টেন্টগুলোই থাকে এবং বেশি বেশি দর্শক যেন ফেসবুকের মধ্যে বেশি সময় ধরে কাটায়। কেননা যখন কপি পেস্ট ভিডিও ফেসবুকের মধ্যে বেশি বেড়ে যাবে তখন কিন্তু একই ভিডিও বিভিন্ন পেজের মধ্যে কিন্তু আপলোড হবে। ধরুন একজন ক্রিয়েটর ভিডিও তৈরি করলো, যে কপি পেস্ট করে ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে আপনি হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তখন কিন্তু সেই ভিডিওতে 5,000, 10,000 যদি ভিউজ আসে সেখান থেকে কিন্তু প্রায় অধিকাংশই ক্রিয়েটার আছে তারা কিন্তু সেই যে অ্যাপসটিতে দেখালো সেই অ্যাপস থেকে ভিডিও ডাউনলোড করবে, ডাউনলোড করে তারপরে কিন্তু তারা সেটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবে। এর ফলশ্রুতিতে যেটি হয় সেটি হলো একই ভিডিও ফেসবুকের মধ্যে বারবার কিন্তু আপলোড হতে শুরু করে, যার ফলশ্রুতিতে ফেসবুকের যারা দর্শক আছে তারা কিন্তু একই ভিডিও বারবার দেখতে কখনোই পছন্দ করবে না, যার ফলশ্রুতিতে
ফেসবুক ছেড়ে অনেক অডিয়েন্স চলে যাচ্ছে, যার জন্য কিন্তু এই কপি পেস্টের এই বিষয়টিকে ফেসবুক খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং যারা কপি পেস্ট করছে তাদেরকে কিন্তু বর্তমানে আর্নিং বা কোনো মনিটাইজেশন টুলস দিচ্ছে না। তাই অবশ্যই আপনিও যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে দ্রুত পেতে চান, আপনার নিজের এবং অথেন্টিক রিলসগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে দ্রুত কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে। এখন পর্যন্ত যারা আমাকে ফেসবুকে ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন, কেননা ভবিষ্যতে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে এবং আপনারা যদি সমাধান করার জন্য আমার সাথে যোগাযোগ করতে চান, এই ফেসবুক পেজের ইনবক্সে আমাকে মেসেজ করলে আমি সরাসরি আপনাদের সাথে কথা বলে আপনাদের সেই সমস্যাটির সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।